আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নতুন সিইও আয়ুষ্মান গাঙ্গুলি। সেলিব্রেশন কি এখানেই শেষ? একটু নাচ গান হবে না? হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যের অনুষ্ঠান যাদেরকে নিয়ে, এবার তাদেরকে মঞ্চে ডেকে নেওয়া যাক। মা, বাবা, প্লিজ। ফার্স্ট থিং ফার্স্ট, বাবা, মা, wish you both a very happy anniversary. Thank you so much. Thank you so much. Thank you. তোমাদের বিয়ের 25 বছরের মধ্যে আমি 24 বছরের সাথী, কারণ তোমাদের বিয়ে এবং আমার বয়সের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 1। আমি যবে থেকে পৃথিবী দেখা শুরু করেছি তবে থেকেই তোমরা দুজন একসাথে, এবং তোমরা দুজন যে কখন আমার পৃথিবী হয়ে উঠেছো সেটা আমি বুঝতেই পারি। আমি আজ অব্দি যা হতে পেরেছি এবং আগামীতেও যা হবো, এই সমস্ত ভালো কিছুর জন্য দায়ী শুধুমাত্র তোমরা দুজন। কিন্তু আজ তোমাদের এই বিবাহ বার্ষিকীতে আমার তোমাদেরকে দেওয়ার মতো কোনো উপহারই নেই, কারণ আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি সবটাই তোমাদের দেওয়া। হে ঠাকুর, দেবীমার পরিবারের উপরে যেন কারোর নজর না লাগে। তুমি ঠিক সময় লেখাপড়া শেষ করে ফিরে এসছো প্রিন্সেস। ইন্দ্রাণী নিজের পরের জেনারেশনকে জায়গা ছেড়ে দিচ্ছে। এবার তোমাকে খুব তাড়াতাড়ি এই পরিবারের একজন হয়ে উঠতে হবে, আর তারপর এই এন্টায়ার প্রপার্টি মালকিন তুমি। তুমি এই কোম্পানির ভবিষ্যৎ তৈরি করবে আয়ুষ, কিন্তু তার আগে এই কোম্পানির অতীতটা তোমার জানা দরকার। আজ থেকে 24 বছর আগে রাজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এমার্জেন্সি বেসিসে ওর একটা সার্জারির প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না ওর সার্জারি করানোর জন্য। আমি প্রচন্ড খেটে হাতের কাজ করে সেলাই করে ওর সার্জারির জন্য টাকা জোগাড় করছিলাম, আর সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে টাকার মূল্য আসলে ঠিক কতটা। অত অসহায় আমার আগে কখনো লাগেনি নিজেকে। আর সেই দিন আমি স্থির করেছিলাম জীবনে একদিন এমনভাবে নিজের পায়ে দাঁড়াবো যাতে কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। 7 জন মেয়েকে নিয়ে আমি আমার কোম্পানি শুরু করেছিলাম। সেই সময় রাজ আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। আমাদের ব্যবসা যখন চালু হলো তখন লোকজনের অজস্র কটু কথা শুনেছি। এই সমাজ রাজের দিকে আঙুল তুলে বলেছিল, এ কেমন স্বামী যে তার বাড়ির মহিলাকে কাজ করবার জন্য সাহায্য করে? এ কেমন পুরুষ মানুষ যে বাড়ির মেয়ে মানুষটাকে কাজ করবার জন্য এগিয়ে দেয়? রাজ তখন সমাজকে জবাব দিয়েছিল যে পুরুষ মানুষ মেয়ে মানুষের ডানা কেটে দেয় না, বরং মেয়ে মানুষ যাতে ডানা মেলে উঠতে পারে আকাশে, তার জন্য পুরুষ মানুষ সব সময় মেয়েদের পাশে থাকে। আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও তুমি আয়ুষ্মান। আমি চাইবো তুমি তোমার বাবার মতো মানুষের মতো মানুষ হও। আমি
আরে যাচ্ছ কোথায়? এক মিনিট দাঁড়াও। তোমার অ্যানিভার্সারির উপহারটা নেবে না? মায়ের উপহারটা নিয়ে এসো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার। কিন্তু তুমি এটা রাখলে কবে? অনেক দিন ধরে। জীবনে এই প্রথম বাবা তোমার থেকে কিছু আড়াল করেছে মা। দিদি ভাই দাদাকে একটা 5 লাখ টাকার গিফট দিল, আর দাদা শেষ পর্যন্ত একটা ছবি এঁকে দিল। এটা কত দাম হবে? কোনো দাম নেই। হ্যাঁ, যাক একবার অন্তত তাহলে তাল মেলালো। টাকার মানদণ্ডে সবকিছু বিচার করা যায় না। যদি সেটা তুমি বুঝতে পারতে। কি দারুণ ছবি এঁকেছেন মেয়ে, যেন সত্যিই দেবীমা। দেবীমার শাড়িতে তো আগুন লেগে যাবে। দিদি দাঁড়া, যাস না। কুসুম এখানে কি করছে? দেবীমা! ঠিক আছে, তুমি নিচে চলো। তোমার বাবা দেওয়া উপহার আমার। ঠিক আছে, তুমি নিচে চলো। আরে এখানে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা, তুমি নিচে চলো। তাই হয়ে গেল আয়ুষ, তোমার বাবার দেওয়া উপহার অন্যের ভুলে নষ্ট হয়ে গেল আয়ুষ। দেবীমা, আমি ইচ্ছে করে